বলছি শোনো না ফুটো, আমাকে 1000টা টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। 1000 টাকা? হ্যাঁ দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো? মাগি শুধু গান মারা ধান্দা। কি হলো শোনা? কই কিছু না তো। এই না শোনা 1000 টাকা। কি রে বাড়া, কি ব্যাপার? আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা শাটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বারবার বকিস না তো। লেওড়া ভালো মুখটা ফাটা কন্ডম দিয়ে পোদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। লেওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক, বাড়া হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চো একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পল্টুদা, আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের ওপর একটু নজর রাখতো। এক তো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? গাড় মারাতে যাচ্ছি। তোর জন্য কি হবে বাড়া? ওইভাবে কথা বলছিস কেন? আমি তো ভালোভাবেই বললাম। তোর বালের কথা কপাল মারি। শর্ত বড় আমার রাস্তা থেকে। কানকির ছেলেটা নির্ঘাত কোনো জায়গায় গাড় পাকামো করছে। দাঁড়া ভোদার বাল, এমন টাইট দেবো না বুঝবে ঠেলা। শোনা আমি চলে এসেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? মানে শোনা বাড়িতে একটা কেলো হয়ে গেছিল বুঝলা, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না ফুটো, আমাকে 1000টা টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। 1000 টাকা? হ্যাঁ দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো? মাগি শুধু গান মারা ধান্দা। কি হলো শোনা? কই কিছু না তো। এই না শোনা 1000 টাকা। থ্যাংক ইউ গো ফুটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও বাড়া, এই গাড় পাকামো হচ্ছে? দাঁড়া বাঞ্চোদ, দেখাচ্ছি মজা। তার মানে আমার টাকাটা সরে বাচ্চা পুঙ্গা মেরেছে। হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, আমার গাড় ফাটানো টাকা চুরি করে মাগিবাজি করা? সরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো, কোথায় দেখাবি? হ্যাঁ হ্যাঁ কাকু চলো। ল্যাংচা, এ ল্যাংচা, কই রে বাড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি শোনা। টুনটুনি শোনা? তা এখানে কি পুঙ্গা মারতে এসছিস? মানে ল্যাংচা শোন না। কি কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? মানে আমি আর টুনটুনি শোনা একটু পক পক করতাম। পক পক মানে? ও বাড়া তুই তো বুঝবি না। না বাবা, আমারও তো বোঝার দরকার নেই। আমার ঘরে ওইসব হবে না। তুই ওরা জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে ওইসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি। কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস, তখন বাড়া দেখবি তোদের কেমন লাগে। এইসব কি বলছিস? এ কি শোনা, এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। হ্যাঁ নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, হ্যাঁ ফুটো। নে বাড়া, ল্যাংচা আবার ডাকছে কেন? শুয়োরে বাচ্চা, আমার সুখ বাড়ার সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি এটা দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, হ্যাঁ ফুটো, বেরো বাড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? হ্যাঁ এ কি, এরা কারা? এরা এখানে কি করছে? এমা, এরা কারা এসছে? মাগি আমার ঘরে বসে পোঙা মারছে, আবার আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। মুখ সামনে কথা বল ল্যাংচা, ও আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা, এটাই তো আমি সেদিনকে আমবাগানে দেখেছিলাম পাশের পাড়া লালটুর সাথে পক পক করতে। এমা না না, ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো টুনটুনি? ফুটো, তুমি বিশ্বাস করো আমি ওই রকম মেয়ে না। ওই রকমের পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।